রেগুলেশনটা ইন্টারফেয়ারেন্স হয়, বাধাগ্রস্ত হয়, তখন হেল্পার টু সেলকে এবং রেগুলেটরি টি সেলকে সেক্রেট করে হচ্ছে কি ইন্টারলিউকিন 10। ইন্টারলিউকিন 12 কি করে, মেইনলি ইনভলভ ইন ডিফারেন্সিয়েশন অফ CD4 টি সেল। CD4 কি আমি একটু পরে পড়াচ্ছি, এখন খালি দেখে রাখো, আমি CD4 পড়াবো এখন। ইন্টারলিউকিন 12 কি করে, মেইনলি ইনভলভ ইন ডিফারেন্সিয়েশন অফ CD4 টি সেল। এটা প্রশ্ন করিও না, আমি একটু পরে পড়াবো। আচ্ছা, ইন্টারফেরন্স, এটা কি নাম, ইন্টারফেরন্স alpha, beta and gamma. Interference alpha, interferon beta and interferon gamma. এটা কি করে, induce antiviral activity in nucleated cell. Induce antiviral activity in nucleated cell. Interference is protein synthesis. বলছে কি, induce antiviral activity in nucleated cell. যে সমস্ত নিউক্লিয়েটেড সেল আছে তার মধ্যে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি করে কি ইন্টারফেরন আলফা এন্ড বিটা এন্ড গামা। হোয়াট ইজ ইন্টারফেরন, যদি এক কথায় বলতে চাই, ইন্টারফেরন কি, ইন্টারফেরন নরমাল সেন্সে আমরা যদি বলি এটা কি, এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিভাইরাল প্রোটিন। এটা কোথা থেকে সিক্রেট হয়, ইন্টারফেরন কোথা থেকে তৈরি হয়, ইন্টারফেরন লিম্ফোসাইট থেকে তৈরি হয়, ঠিক আছে। এমনি যদি অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে আমরা বলি, ইন্টারফেরন কিন্তু হচ্ছে কি অ্যান্টিভাইরাল প্রোটিন। ভাইরাসকে মেরে ফেলতেই, একে নিয়ে যাও না, ভাইরাসকে মেরে ফেলতেই হচ্ছে ইন্টারফেরন্স লাগে। ইন্টারফেরন কি অ্যান্টিভাইরাল প্রোটিন, তাই বলছি ইনডিউস অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি ইন নিউক্লিয়েটেড সেল। নিয়ে যান। আচ্ছা, তাহলে কি বলছে, অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ, ইমপ্রুভস অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ইন্টারফেরন আলফা বিটা গামা কি করে, ম্যাক্রোফেজকেও অ্যাক্টিভেটেড করে, আবার কি করে, ইমপ্রুভস অ্যান্টিজেন প্রেজেন্টেশন। অ্যান্টিজেন যদি প্রেজেন্টেশন করতে না পারে তাহলে কি হবে বলো তো, ফ্যাগোসাইটোসিস হবে না। অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলেই ফ্যাগোসাইটোসিস হয়, ঠিক আছে। আর একটা কি আছে, আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। আলফা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এটা কি করে, সাইটোটক্সিক টু টিউমার সেল। টিউমার সেলগুলোর উপর কাজ করে কে, সাইটোটক্সিক টি সেল। ইনহেন্স অ্যাক্টিভিটি অফ ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক সেলের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। তাহলে সাইটোকাইনের ফাংশন আর সাইটোকাইনসের নাম, দিস আর দ্য ইম্পর্টেন্ট সাইটোকাইনস। কি কি, ইন্টারলিউকিন 1, 2, 8, 10, 12। আরো অনেকগুলা সাইটোকাইনস আছে, যেমন ইন্টারলিউকিন 3। ইন্টারলিউকিন 3 ও একটা ইম্পর্টেন্ট সাইটোকাইনস। ইট ইজ ইউজড ইন বোন মেরো স্টিমুলেশন ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এটা ইন কেস অফ হিউম্যানের ক্ষেত্রে ইন্টারলিউকিন 3 খুব ভালো কাজ করে। ইন্টারলিউকিন 3 কি করে, ইজ ইউজড ইন বোন মেরো স্টিমুলেশন ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় তখন বোন মেরো গুলাকে স্টিমুলেশন করতে ইন্টারলিউকিন 3 ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট একটু লিখে নাও, গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন অবশ্যই এখানে একসাথে দেওয়াই আছে, আর দরকার নাই। আর এটা একটু লেখো তো, যে গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এটা লিখে নাও, এটা এখানে নাই। জি এম, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, জি এম সি এস এফ, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। This is important in cytokines. This is one of the important cytokines. Granulocyte ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, একসাথে লেখো, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এটাও এক ধরনের ইম্পর্টেন্ট সাইটোকাইনস। এটার ফাংশন কি, this one is responsible for the production of RBC and WBC from the stem cell. স্টেম সেল থেকে WBC RBC তৈরি করতে সাহায্য করে কে, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তোমরা কেউ এখন একটু বলো তো, কি কি সাইটোকাইনস বলছি, ইম্পর্টেন্ট সাইটোকাইনস। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, সাইটোকাইন শুনতে পাচ্ছি ম্যাম। রূপম বলো, রূপম বলো, ইম্পর্টেন্ট সাইটোকাইনস এর নাম বলো, আমি যে পড়াইলাম ইম্পর্টেন্ট সাইটোকাইনস এর নাম বলো। তাই তোমরা আসি ম্যাম। একটু বলো, তাহলে আমি ভাববো, বুঝছো। ইন্টারলিউকিন 1, 2, 8, 10, 12, ইন্টারফেরন আলফা নেক্রোসিস ফ্যাক্টর, আর what is the function of interferon 3? Sorry, what is the function of interleukin 3? ইন্টারলিউকিন 3 অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ইউজ করা হয়। It is used in stimulation of bone marrow in case of aplastic anemia. It is used in stimulation bone marrow in case of aplastic anemia.
What is the function of granulocyte macrophage colony stimulating factor? Responsible for RBC RBC আর production of WBC তৈরি RBC করতে help করে। ভেরি গুড। ওকে, তাহলে আমরা সাইটোকাইন সম্পর্কে জানলাম। সাইটোকাইন্সের আর একটা নাম হচ্ছে কি? কেমোকাইন্স। সাইটোকাইন্সকে আমরা কি বলতে পারি? লিম্ফোকাইন্স। যখন সাইটোকাইন্সের লিম্ফোসাইট থেকে সেক্রেট হবে তখন তাকে আমরা বলবো লিম্ফোকাইন্স। when the cytokines are released from the কোথা থেকে মোনোসাইট অর ম্যাক্রোফেজ তখন তাকে আমরা কি বলবো? মোনোকাইন্স। যখন সাইটোকাইন্স দুইটা লিম্ফোসাইটের মধ্যে কমিউনিকেশন করবে তখন তাকে আমরা কি বলবো? ইন্টারলিউকিনস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি পড়বো? এখন আমরা হচ্ছে টাইপস অফ টি সেল। টি সেল গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম টি সেলের কি কি ক্লাসিফিকেশন আছে। টি সেল কে ভাগ করা কি হচ্ছে কিসের উপর, কি কি উপর ভিত্তি করে, সরি, কি কি ধরনের টি সেল আছে? নাম্বার 1 হচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল, রেগুলেটরি টি সেল, আবার কি বলতে পারি? ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল। ঠিক আছে? টি সেল কে আমরা কিভাবে লিখবো? একটা ক্যাপিটাল টি দিব, তার নিচে এইচ, তার মানে এটা কি মনে করবো? এটা হচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেল কে দুই ভাগে ভাগ করা হয়েছে, হেল্পার টি 1 এন্ড হেল্পার টি 2। ঠিক আছে? এখানে আরো হেল্পার 17, এটা তো দরকার নেই, জাস্ট আছে থাক, আমরা অত আমাদের পড়ার দরকার নেই, এটা হিউম্যানের ক্ষেত্রে অনেক বেশি এগুলো ইউজ হয়। ঠিক আছে? আমরা একটু জানলে হবে, তাই আমরা জানি। এখানে কি বলছে? হেল্পার টি 1, হেল্পার টি 2। ঠিক আছে? ন্যাচারাল কিলার সেলও এক ধরনের টি সেল আমরা বলতে পারি। ঠিক আছে? আমরা আরো কি পড়বো? ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল। আমি যে ছবিটা নিতে গেছি তার উল্টাটা চলে আসছে। যখন একটা ক্যাপিটাল টি এর নিচে একটা ডি থাকবে সেটাকে আমরা বলবো ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল। যখন একটা টি এর নিচে আর থাকবে তখন তাকে আমরা বলবো রেগুলেটরি টি সেল। ঠিক আছে? এই যে আরজি দিছে, আরজি মানেই হচ্ছে রেগুলেটরি টি সেল। আচ্ছা, এখানে দেওয়া আছে প্রিন্সিপাল সেলস দ্যাট ফাংশন ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা টি সেলের ক্লাসিফিকেশন এখানে দেয়নি, এখানে বলছে কোন কোন সেলগুলা সেল মেডিয়েটেড ইমিউনিটিতে ফাংশনিং করে। এখন তোমরা আরেকটু শুনো, এই ছবিটা বাদ দিয়ে আমার মুখের কথা শুনো। টি সেল এর ক্লাসিফিকেশন আমি কি বলছি? হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল, রেগুলেটরি টি সেল। ঠিক আছে? রেগুলেটরি টি সেল। এখন টি সেল কে আরো ভাগ করা হয়েছে, এটা খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও এটা। হ্যাঁ, টি সেল কে আমরা আরো ক্লাসিফাই করতে পারি। এটা কিসের উপর ভিত্তি করে? অন দা বেসিস অফ গ্লাইকোপ্রোটিনস অন দেয়ার সারফেস। টি সেলের সারফেস রিসেপ্টর গ্লাইকোপ্রোটিনের উপর ভিত্তি করে এটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে CD4 আর একটা হচ্ছে CD8। CD4 and CD8 শুনতেছো তোমরা? Yes, ma'am. লিখে রাখো, এটা পরে পড়াবো। টি সেল কে কি বলছি? অন দা বেসিস অফ সারফেস রিসেপ্টর অন দা টি সেল। টি সেলের সারফেসে কতগুলো গ্লাইকোপ্রোটিন আছে, এই গ্লাইকোপ্রোটিনের সারফেস রিসেপ্টর, এইগুলোর উপর ভিত্তি করে টি সেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে CD4 আর একটা হচ্ছে CD8। এই যে CD4 দেখো এখানে এক জায়গায় লেখা আছে, এটা দেখে লেখো, আমি এখন লিখতে পারতেছি না। এই যে CD4 টি সেল, হেল্পার টি সেলটাকে তার সারফেস রিসেপ্টর গ্লাইকোপ্রোটিনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা CD4 আর একটা CD8। CD4 and CD8। হ্যাঁ, এখন বলছে CD4 টাকে আমরা, সরি, CD4 and CD8। সিডি কে আমরা কি বলবো? সিডি এর ইলাবোরেশন হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ সিডি? সিডি মানে কি? সিডি মানে হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। Cluster of differentiation on the basis of surface receptor, the helper T cell are classified on two. Number 1 is CD4 and CD8. CD4 and CD8. তাহলে CD4 টা কার জন্য কাজ করে? CD4 টা কার জন্য কাজ করে লেখো। The helper T cell are classified as CD4 and CD8. CD4 which are adhesion molecules that bind to MHC class 2. CD4 টা adhesion molecule of MHC class 2। তার মানে হেল্পার টি সেলের যে CD4 টা আছে সেটা MHC ক্লাস 2 এর সাথে কাজ করে। হেল্পার টি সেলের যে CD8 আছে সেটা MHC ক্লাস 1 মলিকুলের সাথে কাজ করে। ঠিক আছে?
On the basis of surface receptor glycoprotein, the T cell are divided on CD4 and CD8. CD means cluster of differentiation. Cluster of differentiation. CD4 addition molecules of which are act with MAC class 2 and CD8 are the addition molecules which are work with the MAC class 1. এখন আমরা T সেলের ফাংশন পড়ব। T সেলের ফাংশন। তাহলে হেল্পার টি সেল হেল্পার টি সেলকে আমরা কয় ভাগে ভাগ করছি? হেল্পার 1 এন্ড হেল্পার 2। হেল্পার 17 অত পড়ার দরকার নাই, থাক। হেল্পার 1 কি করে? হেল্পার 1 করে অ্যাক্টিভেট সেল রিলেটেড টু সেল মেডিয়েটেড ইমিউনিটি, ম্যাক্রোফেজ, সাইটোটক্সিক টি সেল এন্ড ন্যাচারাল কিলার সেল। বলছে সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে যারা যুক্ত তাদেরকে অ্যাক্টিভেটেড করে। অ্যাক্টিভেশন যদি না হয় তাহলে সেগুলো ওয়ার্ক করবে না। কাকে কাকে বলছে? সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে কারা কারা যুক্ত আছে? ম্যাক্রোফেজ আছে, সাইটোটক্সিক টি সেল আছে, ন্যাচারাল কিলার সেল আছে। এগুলোকে অ্যাক্টিভেশন করাই হলো হেল্পার T1 এর কাজ। কঠিন কঠিন লাগতেছে ইতুমির? একটু একটু কঠিন আছে ম্যাম, আরো বুঝতে পারছি। আস্তে করে বলবো? জি ম্যাম। আচ্ছা, আমরা টি সেলকে কত ভাগে ভাগ করছি? টি সেলকে মেইনলি 4 ভাগে ভাগ করছি। কি কি? হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল এন্ড রেগুলেটরি টি সেল। ঠিক আছে? টি সেলকে আমরা 4 ভাগে ভাগ করছি। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল এন্ড রেগুলেটরি টি সেল। ঠিক আছে, বুঝছো? কথা বলো। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, হেল্পার টি সেল গুলা টি সেলকে আমরা 4 ভাগে ভাগ করছি। এখন হেল্পার টি সেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হেল্পার টি 2 সেলকে ভাগে। 2 ভাগে ভাগ করা হয়েছে, হেল্পার 1 এন্ড হেল্পার 2। ঠিক আছে, লিখে জি রাখো। ম্যাম। আচ্ছা, এখন বলছে কি টি সেলকে আমরা আরো 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? টি সেলকে আমরা আরো 2 ভাগে ভাগ করতে পারি কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ সারফেস রিসেপ্টর গ্লাইকোপ্রোটিন। টি সেলের সারফেসে যে রিসেপ্টর গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটাকে আরো 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? CD4 and CD8। হোয়াট ইজ সিডি? সিডি মানে কি? ওই যে আমরা ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। এখন এই CD4 আর CD8, CD4 টা কার সাথে কাজ করে? CD4 টা হেল্পার টি সেলের MAC মলিকুল 2 এর সাথে কাজ করে। MAC মলিকুল ছাড়া তো টি সেল কে স্টিমুলেশন করতে পারবে না। আমি গত ক্লাসে পড়াইছি না, যখন একটা বি সেলের মধ্যে অ্যান্টিজেন ঢুকবে, অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটা কার সাথে বাইন্ড আপ হবে? MAC ক্লাস 2 মলিকুলের সাথে বাইন্ড হবে। ঠিক আছে, এই MAC ক্লাস 2 মলিকুল আর অ্যান্টিজেনটা কি হবে? সারফেসে এসে কাকে স্টিমুলেশন করবে? হেল্পার টি সেলকে করবে না? মনে করো, বুঝতেছে না? জি ম্যাম, বুঝতেছি। এটা অনেক ইজি তো, তাই বলছে আরো আমি নেক্সট এখন পড়াবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, একটু ধৈর্য ধরো। তার মানে CD4 টা কার সাথে কাজ করে? খালি এতটুকু মনে রাখো, CD4 টা কার সাথে কাজ করে? MAC ক্লাস 2 মলিকুলের সাথে কাজ করে। আর CD8 টা কার সাথে কাজ করে? বলো। MSc class 1। বাস, এখন এতটুকুই জানো, অত জানা দরকার নেই। তাহলে টি সেলকে কত ভাগে ভাগ করা হয়েছে? বলো, একজন বলো। টি সেলকে কত ভাগে ভাগ করা হয়েছে? টি সেল 4 ভাগে ম্যাম। হ্যাঁ, 4 ভাগে। কি কি? 4 ভাগে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি হাইপার, সেল, রেগুলেটরি টি সেল। শান্তোষ তুমি বলিও না, তুমি বলো, তুমি থামো, অন্য কেউ বলো। হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, রেগুলেটরি টি সেল, ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল। ডিলেট ডিলেড হাইপার সেনসিটিভিটি টি সেল। আচ্ছা, আবার কি বলছি? টি সেলকে, হেল্পার টি সেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। হেল্পার 1 এন্ড হেল্পার 2। হেল্পার 1, হেল্পার 2। আবার টি সেলকে অন দা বেসিস অফ সারফেস রিসেপ্টর গ্লাইকোপ্রোটিনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি? CD4, CD8। ভেরি গুড। CD4 কার সাথে কাজ করে? MAC মলিকুল 2 এর সঙ্গে কাজ করে। MAC মলিকুল 2 এর সাথে কাজ করে। আর CD8 কার সাথে কাজ করে? MAC মলিকুল 1 এর সঙ্গে।
এখন আসো টি সেলের ফাংশন গুলো আমরা একটু পড়ি। টি সেলের ফাংশন কি? হেল্পার ওয়ান সেল টি সেল কাজ কি করে? অ্যাক্টিভেশন অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি এখন পড়াবো, অত ঘাবড়াইও না। সেল মেডিয়েটেড ইমিউনিটি সেল গুলাকে অ্যাক্টিভেশন করে। কি কি? সাইটোটক্সিক টি সেল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল গুলাকে অ্যাক্টিভেটেড করে। হেল্পার 2 কি করে? হেল্পার 2 হচ্ছে করে স্টিমুলেট প্রোডাকশন অফ ইওসিনোফিল, ইমিউনোগ্লোবুলিন এম এন্ড ইমিউনোগ্লোবুলিন ই। হেল্পার 2 হচ্ছে স্টিমুলেশন করে ইওসিনোফিল কে, ইমিউনোগ্লোবুলিন এম এবং ই কে। হেল্পার 17 পড়া দরকার নাই, থাক, অত মনে থাকবে না। যে পড়তে পারো ভেরি গুড, পড়ো। আর এটা কি বলছে? এটা কি? টি সেলের কথা বলতেছি। রেগুলেটরি টি সেল কি করে? রেগুলেটস ইমিউনো রেসপন্স এন্ড হেল্পস মেইনটেইন সেলফ টলারেন্স। সেলফ টলারেন্স সম্পর্কে শেষে পড়াবো, এটা অনেক কঠিন বিষয়, খালি মুখস্থ করে রাখো, ঠিক আছে? অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বলছে কি করে? ইনহেন্স ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি অ্যাটাকস ক্যান্সার সেল। ন্যাচারাল কিলার সেল কি করে? অ্যাটাকস এন্ড ডিস্ট্রয় টার্গেট সেল, পার্টিসিপেটস ইন অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। খালি এটা একটু মুখস্থ করো, পরে বুঝাবো, ঠিক আছে? আরো কিছু কিছু টি সেল আছে, কি বলছি? ডিলেট হাইপার সেন্সিটিভিটি টি সেল, ডিলেট হাইপার সেন্সিটিভিটি টি সেল। ওটার কাজ এখন জানার দরকার নাই, থাক। ডিলেট হাইপার সেন্সিটিভিটি টি সেল আমি যখন হাইপার সেন্সিটিভিটি পড়াবো তখন বুঝাবো, ঠিক আছে? তাহলে হেল্পার 1, হেল্পার 2, তারপর হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এটাও আমি পড়াবো, তখন বুঝবা। রেগুলেটরি টি সেলটাও পড়াবো, মানে যে রেগুলেটস ইমিউনো রেসপন্স এন্ড সেলফ টলারেন্স। এগুলো শেষের দিকে আমরা পড়বো, এখন পড়লে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এগুলা হচ্ছে টি সেল এবং তাদের ইম্পর্টেন্ট ফাংশন। আসো, কার কার বুঝতে প্রবলেম? এখন সব ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। হেডলাইনটা লেখো, এটা কি লেখো? অ্যাক্টিভেশন অফ CD4 হেল্পার টি সেল। অ্যাক্টিভেশন অফ CD4 হেল্পার টি সেল। না, ফিগারটার নাম লেখো। অ্যাক্টিভেশন, হাউ CD4 হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড। হেল্পার টি সেলের CD4 কিভাবে অ্যাক্টিভেটেড হয়, অথবা describe the central role of helper T cell. হেল্পার টি সেলের সেন্ট্রাল রোল লেখো, লেখো, হেডলাইন লেখো। সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, অথবা অ্যাক্টিভেশন অফ CD4, অ্যাক্টিভেশন অফ CD4 হেল্পার টি সেল। কথা বলিও না, শুনতেছো তোমরা? জি ম্যাম। সবাই কেন এত শান্ত হয়ে গেলা? বুঝতে কি কষ্ট হচ্ছে ম্যাম। নাকি ম্যাডামকে দেখবা? জি ম্যাম। বুঝতে কি কষ্ট হচ্ছে? অনেক ইজি করে তো বুঝাচ্ছি। यस मैम। জি ম্যাম। একটু দেখি তোমাদেরকে, ওই তোমরা এই যে ম্যাম আমরা এখানে। সাউন্ড বন্ধ করো, আমার কথা শোনো। এটা অনেক ইজি, এত সুন্দর করে কেউ আমাকেও কোনোদিনও পড়ায় নাই। আসো, এটা আমরা পয়েন্টটা লিখি। সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল। পরীক্ষায় কোশ্চেন আসলো, রাইট দ্য সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, অথবা অ্যাক্টিভেশন অফ CD4 ফর হেল্পার টি সেল। এখন আমরা এটা একটু বুঝি, অনেক ইজি। এখানে একটা বড় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাজ কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে কি? এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, যেমন ম্যাক্রোফেজ হতে পারে, ডেনড্রাইটিক সেল হতে পারে, তাই না? এগুলো তো পড়তে হবে তো। এটা হচ্ছে কি, একটা বড় যে ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এখানে কি? একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল, হোয়াট ইজ ডেনড্রাইটিক সেল? ডেনড্রাইটিক সেলের নাম কেন ডেনড্রাইটিক সেল করা হলো? এটা তো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কেন এটার নাম ডেনড্রাইটিক সেল হয়েছে?
কারণ হচ্ছে এটা যে নার্ভে যে ডেনড্রাইট আছে সে তার মতো দেখতে, এই জন্য এটাকে ডেনড্রাইটিক সেল বলা হয়েছে। তোমাকে যদি ভাইবাতে প্রশ্ন করে ডেনড্রাইটিক সেল কেন নামকরণ করা হয়েছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা হচ্ছে কি ডেনড্রাইটিক সেল, এর নাম কেন ডেনড্রাইটিক সেল হয়েছে, এটা ডেনড্রাইটের মতো দেখতে সেজন্য এটার নামকরণ করা হয়েছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল গুলা সাধারণত কোথায় কোথায় থাকে, এটা স্কিনের ইপিডার্মিসে থাকে, মিউকাস মেমব্রেনের মধ্যে থাকে, থাইমাসের মধ্যে থাকে, তারপর হচ্ছে লিম্ফ নোডের মধ্যে থাকে। লিখে রাখো ডেনড্রাইটিক সেলগুলো কোথায় থাকে। ডেনড্রাইটিক সেলগুলো থাকে স্কিনের ইপিডার্মিসে থাকতে পারে, মিউকাস মেমব্রেনের মধ্যে থাকতে পারে, থাইমাসের মধ্যে থাকতে পারে, লিম্ফ নোড গুলোর মধ্যে থাকতে পারে ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, ডেনড্রাইটিক সেল কিসে কিসে কাজ করে, কি করে, ফাংশন কি, ফ্যাগোসাইটোসিস করতে সাহায্য করে, মাইক্রো অর্গানিজম গুলাকে ডিস্ট্রাকশন করে দেয়, মাইক্রো অর্গানিজম গুলোকে ডিস্ট্রাকশন করে, ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে, কি করে, এটা অ্যাডাপটিভ ইমিউনো রেসপন্স করে। ঠিক আছে, এখন আসো আমরা পড়ি কি করলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে এটা একটা ডেনড্রাইটিক সেল। এটা কি, এটা একটা অ্যান্টিজেন মানে এটা একটা ব্যাকটেরিয়া, এর সারফেসে এগুলো কি, এগুলা সারফেস রিসেপ্টর বা ইপিটপস অফ অ্যান অ্যান্টিজেন। তাহলে 1 নম্বর পয়েন্টে কি বলতেছে, অ্যান অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এনকাউন্টারস এন্ড ইনজেস্ট এ মাইক্রো অর্গানিজম। একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা মাইক্রো অর্গানিজমকে এনকাউন্টার করলো, মানে কি এনকাউন্টার অ্যাটাক আমরা বলি না, তাকে ঘেরে ধরছে চারিপাশ থেকে, করে কি করলো, অ্যান্টিজেন গুলাকে ইন্টারনালাইজড করে দিল, ভিতরে নিয়ে আসলো। The antigen is enzymatically processed into short peptides। যে ফ্যাগোসাইটোসিস প্রসেস সেগুলো সব জানবে। ফ্যাগোসাইটোসিস কি করে, ফ্যাগোজোম আর ফ্যাগোলাইসোজোমের মাধ্যমে মাইক্রো অর্গানিজম গুলাকে ভেঙে ফেলে, তারপরে কি করে, এটাকে রেসিডুয়াল বডিতে তৈরি করে বের করে ফেলে দেয়। এখন দেখো কি হলো, অ্যান্টিজেনটা কি হলো, ভিতরে ঢুকলো, এনজাইমেটিক্যালি প্রসেসড হবে এন্ড শর্ট পেপটাইডে, তারপর কি ভেঙে ভেঙে শর্ট পেপটাইডস তৈরি হলো। তারপর কি করবে, হুইচ কম্বাইন উইথ দ্য এমএইসি ক্লাস 2 মলিকুলস। বারবার বলি CD4 কার সাথে কাজ করবে, এমএইসি ক্লাস 2 মলিকুলের সাথে কাজ করবে। এখানে কি আছে, এমএইসি ক্লাস 2 মলিকুলের সাথে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টটা বাইন্ড আপ হয়ে কমপ্লেক্স অফ এমএইসি ক্লাস 2 মলিকুলস এন্ড অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট করলো। তারপর এই কমপ্লেক্সটা কি করবে, এই কমপ্লেক্সটা সারফেসে এসে যাবে, সারফেসে এসে কি করবে, সারফেসে এসে এটা কি করবে, এ রিসেপ্টর অন দা সারফেস অফ দা CD4 টি সেল, মানে হেল্পার টি সেলের সারফেসে রিসেপ্টরটা কি CD4 বাইন্ডস টু দা অ্যান্টিজেন কমপ্লেক্স। এই যে কমপ্লেক্সের সাথে রিসেপ্টরের সাথে এই কমপ্লেক্সটা বাইন্ড আপ হবে, বাইন্ড আপ হয়ে করবে ইফ দিস ইনক্লুডস এ টোল লাইক রিসেপ্টর। এর আগে বলছিলাম TLR, ইলাবোরেশন বলছিলাম TLR, TLR মানে কি, টোল লাইক রিসেপ্টর। তোমরা কথাগুলো শুনো, লিখে রাখো, টোল লাইক রিসেপ্টর। The antigen presenting cell is stimulated to secrete a costimulatory molecules. These two signals activate the helper T cell. আমি বুঝাচ্ছি ঘাবড়াইও না। আচ্ছা, কিভাবে বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে হেল্পার টি সেলের সাহায্যে, সেটা আর এটা একই জিনিস, খালি এটা একটি CD4টাকে হাইলাইট করা। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, অ্যান্টিজেনটা এনকাউন্টার হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা, এরপরে অ্যান্টিজেনটা কি হলো, এনজাইমেটিক্যালি ডাইজেস্ট হয়ে ফ্র্যাগমেন্টে রূপান্তরিত হলো। এরপরে কি এমএসি ক্লাস 2 মলিকুলসটা কি করলো, এমএসি ক্লাস 2 মলিকুলটা অ্যান্টিজেন কমপ্লেক্সের সাথে বাইন্ড আপ হয়ে সারফেসে এসে হেল্পার টি সেলের রিসেপ্টর CD4 আছে তার সাথে অ্যাটাচমেন্ট হলো। যখন এটার সাথে এটা অ্যাটাচমেন্ট হবে তখন এটা কি করবে, হেল্পার টি সেলকে বলবে, স্টিমুলেট করবে কি করার জন্য, সাইটোকাইন রিলিজ করার জন্য। হেল্পার টি সেল কি করবে, সাইটোকাইন রিলিজ করবে। এই সাইটোকাইনটা করবে কি, this cytokine causes the helper T cell to proliferate and to develop its effector function। এই সাইটোকাইনটা হেল্পার টি সেলকে কি বলবে, স্টিমুলেট করতে বলবে, পরে কি বলবে, আবার হচ্ছে কি সাইটোকাইনসটা কি করবে, এই হেল্পার টি সেল proliferation এবং ডিফারেন্সিয়েশন করবে। টি সেলটা proliferate এবং ডিফারেন্সিয়েশন হয়ে কি করবে, এগুলোই তো হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি করে। ঠিক আছে, এখানে যদি বি সেল থাকে তাহলে বি সেল কি করতো, অ্যান্টিবডি প্রোডাকশন করতো, বি সেল থাকলে কি করতো, অ্যান্টিবডি প্রোডাকশন করতো। কিন্তু টি সেলের ফাংশন কি, টি সেল হচ্ছে কি সেল মিডিয়েটেড ইমিউনিটি করবে। ঠিক আছে, হ্যাঁ তোমরা বুঝতেছো, তোমরা ফোনে কথা বলছো, হ্যালো রূপবা আনমিউট কর। শুনতে পাচ্ছ?
শুনতে জি পাচ্ছ ম্যাডাম তোমরা? বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে এটা কি? সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল। এখন কি বলছে, এর ক্ষেত্রে 3 নম্বর পয়েন্টটা দেখো, that stimulatory molecules becomes activated. What is co-stimulatory molecules? বলছে কি এটা আছে সেকেন্ডারি সিগন্যাল। একটা সেলকে ফাংশনিং হতে গেলে দুইবার স্টিমুলেশন করতে হয়, মানে দুইবার তাকে স্টিমুলেশন হতে হয়। তাই বলছে যে সেকেন্ডারি স্টিমুলেশন which immunocell কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? ম্যাম, শুনতে পাচ্ছি। ছবিটা দেখো, ছবিটা দেখো, একটু পড়িও বুঝবা, অনেক ইজি, ঠিক আছে? আরো কি বুঝাবো এটা? ম্যাম কোস্টিমুলেটরি মলিকিউলটা আরেকবার। আচ্ছা, কস্টিমুলেটরি মলিকিউল কি? যখন বলছে কি 2 নাম্বার পয়েন্টটা দেখো, a receptor on the surface of the CD4 T cell bind to the MSC antigen complex, antigen এই যে কমপ্লেক্সটার সাথে বাইন্ড আপ হবে। if this induce a toll-like receptor, the antigen presenting cell is stimulated to secrete a costimulatory molecules. এই যখন এরা স্টিমুলেশন হয়ে যায়, toll-like receptor, what is toll-like receptor? অনেক কথা বলতে হয় একটা বলতে গেলে। toll-like receptorটা কি বলছে, যে ডিফেন্সিভ সিস্টেমের যে সেলগুলো আছে, ইমিউনো সিস্টেমের যে সেলগুলো আছে, সেগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন রিসিপ্টর থাকে সারফেসের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন CD4 একটা প্রোটিন রিসিপ্টর, এগুলোকেই টোল লাইক রিসিপ্টর বলা হয়। মানে ডিফেন্সিভ সিস্টেমের সেলের যে প্লাজমা মেমব্রেনে কতগুলো প্রোটিন রিসিপ্টর থাকে, যেগুলো কি করে, অ্যাক্টিভেটেড হয়ে ইমিউনো রেসপন্স করে, এইগুলোকেই আমরা বলবো হচ্ছে টোল লাইক রিসিপ্টর। টোল লাইক ব্যাকটেরিয়া, মাইক্রোঅর্গানিজম, ফাঙ্গাস, প্যারাসাইট, যত যে ফরেন এই যে ম্যাম শুনতে পাচ্ছি না, সাউন্ড হচ্ছে বাইরে থেকে, শুনতে পাচ্ছি না। সবাইকে মিউট করে দিতে বলেন, কেউ কথা বললে আনমিউট করে তারপরে কথা বলো। আচ্ছা, আমি তো আনমিউট করে দিলাম। আমার বাবুর সাউন্ড শুনতে পাচ্ছো? না না ম্যাম, ম্যাডাম, আমাদের স্টুডেন্টের সাউন্ড। আমাদেরই হচ্ছে, শুধু ইরেন মনে হয়, আর কে যারা আনমিউট মানে আনমিউট করে নাই তাদের কাছ থেকে আসে। এটা তো তোমাদেরই বিষয়, তাই না? বলো, তোমরা একটু এই সবাই সচেতন। নিজেকে মিউট কর, তারপর কথা বলার সময় আনমিউট করে কথা বলিস, তারপর আবার মিউট করে নিবি। আচ্ছা, এখন এখানে বলছে কি, একটু ভালো করে শুনো। 2 নম্বর পয়েন্টটা কি বলছে, এ রিসিপ্টর অন দা সারফেস অফ CD4 T সেল বাইন্ডস টু দা MSC অ্যান্টিজেন কমপ্লেক্স। এই যে সারফেস রিসিপ্টর আছে না, এখানে কি আছে দেখো তো, MSC ক্লাস 2 মলিকুল, অ্যান্টিজেন আর হেল্পার টি সেলের রিসিপ্টর। একটু খালি ভাবো, হেল্পার টি সেলের রিসিপ্টর কি আছে, CD4 আছে, তাই না? এর সাথে হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি করলো, এটা একটা কমপ্লেক্স তৈরি করলো। এই কমপ্লেক্সটা কি করবে, ইফ দিস ইনডিউস এ টোল লাইক রিসিপ্টর, the APC is stimulated to secrete a cosmetology molecules. বলছে কি এটা যদি একটা টোল লাইক রিসিপ্টর হিসেবে কাজ করে। টোল লাইক রিসিপ্টর কি বলছি, টোল লাইক রিসিপ্টর হলো এক ধরনের রিসিপ্টর যেটা একটা ইমিউনো সিস্টেমের সেলের প্লাজমা মেমব্রেনে থাকে। একটা ইমিউনো সিস্টেমের সেলের হচ্ছে প্লাজমা মেমব্রেনে কতগুলো সারফেস প্রোটিন থাকে, তাহলে কি এটা একটা ইমিউনো সিস্টেম সেল না? টি সেল একটা ইমিউনো সিস্টেম সেল না? বি সেল একটা ইমিউনো সিস্টেমের সেল। এদের সারফেস রিসিপ্টরে কতগুলো প্রোটিন থাকে, যেমন CD4, এগুলো সারফেস প্রোটিন, তাই না? এইগুলো কি করবে, এগুলো টোল লাইক রিসিপ্টর হিসেবে কাজ করে। এদের ফাংশন কি, এরা হচ্ছে অর্গানিজমের সাথে বাইন্ড আপ হয়, অর্গানিজমের প্লাজমা মেমব্রেন, ফ্লাজেলা, ব্যাকটেরিয়া, ভাইরাসের ডিএনএ, আরএনএ, এগুলোর সাথে বাইন্ড আপ হতে পারে। তাই এখন বলছে কি, ইফ দিস ইনক্লুডস এ টোল লাইক রিসিপ্টর, এগুলো যদি টোল লাইক রিসিপ্টর হিসেবে কাজ করে, দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি, পুরা সেলটাকে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলতেছি। তার মানে এটা একটা ডেনড্রাইটিক সেলকে আমরা বলতেছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দিস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইজ স্টিমুলেট টু সেক্রেট এ কস্টিমুলেটরি মলিকুলস। তাহলে এই পুরা সেলটা একটা কি করবে, এক ধরনের মলিকুল সিক্রেট করবে, যেটাকে আমরা বলছি কস্টিমুলেটরি মলিকুলস। এই যে এগুলো বাহিরে আছে, যখন স্টিমুলেশন হবে, এই তিনটা কমপ্লেক্স একসাথে স্টিমুলেশন হবে, তখন এর এক ধরনের মলিকুল সিক্রেট করবে, ঠিক আছে? These two signals activated the helper T cell which produce cytokines. তাহলে যে কস্টিমুলেটরি মলিকুলস গুলো কি বলছি, এক সাইটোকাইনসটাকে এক ধরনের আমরা কস্টিমুলেটরি মলিকুলস বলতে পারি, ঠিক আছে?
এটা এগুলা কি বলছে, এই কস্টিমুলেটরি মলিকিউলস গুলা কি করবে, দিস টু সিগন্যালস অ্যাক্টিভেটেড দ্যাট হেল্পার টি সেল হুইচ প্রোডিউস সাইটোকাইনস, সরি, এখন এরা যখন এই মলিকিউল গুলা সেক্রেট করবে তখন সাইটোকাইন স্টিমুলেটেড হবে। সাইটোকাইনস কি বলছি, সাইটোকাইনস হচ্ছে কি এক ধরনের গ্লাইকোপ্রোটিন সেক্রেটেড বাই দা টি সেল, হেল্পার টি সেল অথবা আদার টি সেলস which stimulate the immune system cell। যখন এগুলা কমপ্লেক্স গুলো তৈরি হবে এবং এই কস্টিমুলেটরি মলিকিউল গুলো সেক্রেট করবে তখন সাইটোকাইনস অ্যাক্টিভেটেড হবে। এই সাইটোকাইনসটা কি করবে, the cytokines cause the helper T cell to proliferate and develop its effector function। এই সাইটোকাইনস গুলা কি বলবে, এই হেল্পার টি সেল গুলোকে, হেল্পার টি সেল গুলোকে বলবে প্রলিফারেট হতে, মানে সংখ্যায় বাড়তে এবং ডিফারেন্সিয়েট হতে এবং ভেঙে যেতে, এবং যেটা কি করবে তার ফাংশন গুলা শো করবে। এখন টি সেলের ফাংশন কি, টি সেলের ফাংশন হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করা, ঠিক আছে। এখন এই সেলগুলা বিভিন্ন সেল মেডিয়েটেড ইমিউনিটি শো করবে। এখন কি বলছে, এ টি সেল দ্যাট রিকগনাইজ এন্ড ডেনড্রাইটিক সেল দ্যাট ইজ প্রোডিউসিং কস্টিমুলেটরি মলিকিউলস বিকেম অ্যাক্টিভেটেড। এখন এরা হচ্ছে কি করবে, এই মলিকিউলস গুলা কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। আলটিমেটলি 3 এর পরে কি হবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি। এখন সেল মেডিয়েটেড ইমিউনিটি গুলা হতে থাকবে, ঠিক আছে। টি সেল কি করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করে, সেলের যত ধরনের ইমিউনিটি আছে সেগুলা করে। এখানে যদি বি সেল থাকতো তাহলে বি সেল কি করতো, বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করতো। এখন কস্টিমুলেটরি মলিকিউলসটা কি সেটা ডেফিনেশনটা লিখে দাও। বলছে কি, কস্টিমুলেটরি মলিকিউলস হচ্ছে কি সেকেন্ডারি সিগন্যালস হুইচ একটু দেখো তো, দেখো কস্টিমুলেটরি মলিকিউল হচ্ছে সেকেন্ডারি সিগন্যালস হুইচ হুইচ রেসপন্সিবল ফর ইমিউনো সেলস, বলছে কি এটা এক ধরনের সেকেন্ডারি স্টিমুলেশন। প্রথমে একটা স্টিমুলেশন কি হলো, যখন টি সেল এই কমপ্লেক্সটা তৈরি হলো তখন একটা স্টিমুলেশন হয়ে কি করলো, সাইটোকাইনস তৈরি করলো। তারপরে হচ্ছে কি করলো, সাইটোকাইনস তৈরি করে এরা হচ্ছে কি করলো, আবার ইমিউনো রেসপন্স শো করলো। তাই বলছি এটা বিভিন্ন ধরনের মলিকুলস। এখন এই মলিকুলস গুলোর নাম আসলে আমরা পড়ি না, এগুলো হিউম্যান একটু বেশি পড়ে, তো এটা সম্পর্কে কালকে একটু ভালো করে পড়াবো। হ্যাঁ, আমি এমনি জানি এগুলো হচ্ছে কি করে, ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে, সেলের বিভিন্ন ইমিউনো রেসপন্স করতে সাহায্য করে। হ্যাঁ, এটা সম্পর্কে ডিটেলস পড়িনি, আসলে আমরাও পড়ি না, আমি তোমাদেরকে কালকে এটা সম্পর্কে ডিটেলস জানাবো। মেইন কথা হচ্ছে এগুলো কস্টিমুলেটরি সেলগুলার হচ্ছে কি বিভিন্ন ধরনের স্টিমুলেশনের সাহায্য করে, বিভিন্ন ধরনের সিগন্যাল দেয় সেলে, ইমিউনো সিস্টেম সেলগুলোকে সিগন্যালিং দেয় যে বিভিন্ন ধরনের ইমিউনিটি শো করা বা ইমিউনো রেসপন্স করার জন্য। এদের কাজ, কস্টিমুলেটরি মলিকুলের কাজই হলো স্টিমুলেশন করা ইমিউনো সিস্টেমের সেলগুলাকে, ইমিউনো সিস্টেমের যে সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেশন করাই এই মলিকুলস গুলার কাজ। যখন ইমিউনো সিস্টেমের সেলগুলা স্টিমুলেশন হবে, যেমন বলছি না সাইটোটক্সিক টি সেল, ম্যাক্রোফেজ, এগুলো মানে এইগুলোর এই কস্টিমুলেটরি মলিকুলের ফাংশনই হলো ইমিউনো সিস্টেমের সেলগুলাকে স্টিমুলেশন করা। স্টিমুলেশন যখন হবে তখনই কি হবে, বিভিন্ন ধরনের ইমিউনিটি শো করবে, ঠিক আছে। এটাই মানে ডেফিনেশন সেভাবে বলতে আমি পারতেছি না, আমাকে দেখতে হবে একটু। হ্যাঁ, আসো তাহলে এখন কি করব, এখন বলছে যে এভাবে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা একটা ডেনড্রাইটিক সেল এভাবে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করে, ঠিক আছে। এখন যদি আরো এই ছবি ছাড়া অন্যভাবে লিখে নিতে চাও তাহলে এটা আমি কালকের ক্লাসে লিখে দিব। হ্যাঁ, সবচেয়ে ভালো পরীক্ষার ছবি এঁকে ড্র করে, পিকচার ড্র করে সাইডে লিখে দিবা, এইভাবে বেশি মার্কস পাবা। শুধু যদি কথায় লিখে দাও, ছবি না আর্ট করো, তাহলে কিন্তু মার্কস কম পাবা। এই জন্য ইমিউনোলজিতে সবসময় ফিগার গুলো আর্ট করতে হবে আর পাশে পাশে এভাবে লিখে দিতে হবে। তাহলে কি করছে, কি বলছি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিভাবে অ্যান্টিবডি সেল মেডিয়েটেড ইমিউনিটি করতেছে। আচ্ছা বলো।
তাহলে দেখো এখানে আলটিমেটলি কি কি হতে পারে, এখানে বলছে হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে কি করবে, বিভিন্ন ধরনের ইমিউনিটি তৈরি করবে। এখন হেল্পার টি সেল যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি করে, আরেকটা কি করে গত ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছি, হেল্পার টি সেলের ফাংশন কি, হেল্পার টি সেল বি সেলের সাথে কাজ করে কি করতে সাহায্য করে, অ্যান্টিবডি প্রোডাকশন করতে সাহায্য করে। এই যে হেল্পার টি সেল আলটিমেটলি কি বলছে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে ইন কেস অফ কিসের ক্ষেত্রে, সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে। আর ইন কেস অফ বি সেল, যখন এই হেল্পার টি সেলটা বি সেলের সাথে বাইন্ড আপ হবে, তখন বি সেলটা টি সেলের সাহায্যে কি তৈরি করবে, প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। এখানে সবকিছু দেওয়া নাই, কিন্তু এর আলটিমেটলি ফিচার হলো সেটাই। টি সেলটা কি করবে, টি সেলটা প্রলিফারেট হয়ে দুই ধরনের কাজ করবে, একটা হচ্ছে বি সেলের সাথে যায় বাইন্ড আপ হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করবে, টি সেলের সাথে গিয়ে সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। এটা এখানে আমি আর পড়াচ্ছি না, এটা গত ক্লাসে পড়াইছিলাম না, হেল্পার টি সেল কিভাবে বি সেলের সাথে প্লাজমা সেল তৈরি করে। শুনতেছো তোমরা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, আচ্ছা। শুনতে পাচ্ছি। এখন শুনো, শুনতে পাচ্ছি। এখানে কি বলছে, আলটিমেটলি proliferation of B cell, sorry, proliferation of T cell, বলছেন that cytokines causes the helper T cell to proliferate and to develop its effector function। এই 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্টটা কি বলছে, the cytokines causes the helper T cell to proliferate and to develop its effector function। তাহলে T সেলটাকে proliferate and differentiate হতে বলতেছে, মানে T সেলের proliferation হতে হবে, যখন টি সেলের প্রলিফারেশন হবে তখন এটা কি কাজ করবে, এই টি সেলটা, হেল্পার টি সেলটা যখন বি সেলের সাথে বাইন্ড আপ হবে তখন কি করবে, প্লাজমা সেল তৈরি করবে এবং প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন করবে। আবার এই টি সেলটা যখন সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ করবে বডিতে, তখন সেটা কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। ছবির এখানে দেওয়া নাই, এটা আমি মুখে বলতেছি, হ্যাঁ। তাহলে টি সেল যদি প্রলিফারেট হয় তখন দুইটা কাজ করবে, টি সেলটা বি সেলের সাথে বাইন্ড আপ হয়ে প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এবং টি সেলটা যখন সাইটোটক্সিক টি সেলের সাথে কাজ করবে তখন সেটা কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। এমনি ব্রড সেন্সে ধরো, অলওয়েজ দা ফাংশন অফ বি সেলটা কি, বি সেলের ফাংশন হলো অ্যান্টিবডি প্রোডাকশন করা, আর নরমালি টি সেলের ফাংশন হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করা। হেল্পার টি সেলটা কি করে, হেল্পার টি সেলটা বি সেলের সাথে বাইন্ড আপ হয়ে সে হচ্ছে প্লাজমা সেল তৈরি করে, আর প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে। আবার টি সেলটা যখন সাইটোটক্সিক টি সেল হিসেবে কাজ করবে তখন সেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। ঠিক আছে, আরো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। এখন আমরা এইটা একটু পড়ি, এটা CD8, CD8টা একটু পড়ি, পড়বা না? অন্যদিন পড়ানো অনেক লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে, জি ম্যাম, ওইটা বললে আগেরটা ভুলে যাবো। আচ্ছা তাহলে আগের আজকে পড়াগুলো অনেক কঠিন ছিল। কঠিন তো, আবার পরে অনেক সুদা লাগবে, বুঝছো? বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম পড়াগুলো কঠিন ছিল। একটু ইপিডোলজির পড়া কঠিন, আমি আরেকবার আলোচনা করি, হ্যাঁ, জাস্ট 5 মিনিট। আমারও অনেক কষ্ট হচ্ছে, পড়াতে কষ্ট হচ্ছে না, পড়াতে কষ্ট হচ্ছে না, বাসায় অনেক কষ্ট হচ্ছে। তাহলে আমি আরেকটু বলি, আমি তোমাদেরকে কি পড়াইছি, সাইটোকাইন্স পড়াইছি, হ্যাঁ। সাইটোকাইন্স কি বলছি, সাইটোকাইন্স, এখন তোমরা বলো, আমি একটু প্রশ্ন করি, একজনকে বলি, এগুলো সব বাদ। দেন অ্যাক্টিভেশন অফ CD4 হেল্পার টি সেল, এর মধ্যে হচ্ছে ডেনড্রাইটিক সেল পড়াইছেন, তারপরে হচ্ছে CD4টা কি সেটা পড়াইছেন, কস্টিমুলেটরি মলিকুল, টোল লাইক রিসেপ্টর এন্ড মানে এইটা পড়াইছেন, এগুলো ডেফিনেশন। আচ্ছা, এখন একজন বলো তো, CD4 আর CD8, CD4 আর CD8 এটা হেল্পার, সরি, এটা টি সেলের হচ্ছে ক্লাসিফিকেশন, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? গ্লাইকোপ্রোটিনের উপর ভিত্তি করে। অন দ্য বেসিস, গ্লাইকোপ্রোটিন তো সবগুলোই সারফেস On the রিসেপ্টর, সারফেস গ্লাইকোপ্রোটিন। অ্যান্টিবডি প্রোটিন, সাইটোকাইন্স প্রোটিন, সবগুলাই প্রোটিন, এমন কোনো জিনিস নাই যে প্রোটিন না, বাট on the basis of surface receptor glycoproteins, ঠিক আছে, on the basis of surface receptor glycoprotein of T cell, ঠিক আছে, ঠিক আছে, দুই ভাগে ভাগ করা হয়েছে, CD4
CD. What is CD4? CD4 কি? Adhesion molecule with attached with the empty CD4 কে cluster. আমরা কি বলবো? CD4 হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? CD4 হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সাইটোকাইন্স কি কি সাইটোকাইন্স আছে? সাইটোকাইন্স এর আরেকটা নাম কি? কেমোকাইন্স বলতে পারি অথবা লিম্ফোকাইন্স বলতে পারি। কেমোকাইন্স অথবা লিম্ফোকাইন্স। যখন সাইটোকাইন্সটা লিম্ফোসাইট থেকে সেক্রেট হবে তখন তাকে আমরা কি বলবো? যখন সাইটোকাইন্সটা লিম্ফোসাইট থেকে সৃষ্ট হবে তখন তাকে আমরা কি বলবো? লিম্ফোকাইন্স। যখন সাইটোকাইন্সটা মোনোসাইট থেকে সেক্রেট হবে তখন তাকে আমরা কি বলবো? মোনোকাইন্স। যখন সাইটোকাইন্স দুইটা লিম্ফোসাইটের মধ্যে কমিউনিকেশন হিসেবে কাজ করে তখন তাকে আমরা কি বলবো? ইন্টারলিউকিন। What is interferon? Interferon অ্যান্টিভাইরাল Antiviral তৈরি হয়। Interferons হচ্ছে অ্যান্টিভাইরাল প্রোটিন produced by certain animal cells such as কি সে হতে পারে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ আফটার ভাইরাল স্টিমুলেশন। যখন কোথাও ভাইরাল ইনফেকশন হওয়ার পরে কি হবে? অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি হবে। সেটা কোথা থেকে? লিম্ফোসাইট থেকে ম্যাক্রোফেজ। ইন্টারফেরন কি সাইটোকাইন্স আছে বডিতে বলো তো? কি সাইটোকাইন্স আছে? ম্যাডাম ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 8, ইন্টারলিউকিন 10, ইন্টারলিউকিন 12, তারপর হচ্ছে ইন্টারফেরন আলফা, বিটা, ইন্টারফেরন গামা, আলফা টিউমার নেক্রোসিস আলফা, হ্যাঁ, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি। স্টিমুলেটর। হ্যাঁ, গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। আর এটা কি বলছি? ইন্টারলিউকিন 3, তাই না? এগুলোর ফাংশন তারপরে এগুলো সম্পর্কে ভালো করে মুখস্থ করবা। হ্যাঁ, এগুলো সম্পর্কে ভালো করে মুখস্থ করবা। আর টি সেলের বলছি, টি সেলের ফাংশন গুলো পড়বা। হেল্পার T1, হেল্পার T2, তারপর হচ্ছে রেগুলেটরি সেল, ডিলেট হাইপার সেন্সিটিভ টি সেল, ঠিক আছে? হাইপার সেন্সিটিভিটি সম্পর্কে আমি না পরে পড়াবো, হাইপার সেন্সিটিভিটি। আর আরেকটা কি বলছি? টলারেন্স, সেলফ টলারেন্স। এই টলারেন্স সম্পর্কেও আমি পরে পড়াবো, এখন টলারেন্স পড়াবো না। আর একটা আমাদের এখন কি বাকি আছে? সেন্ট্রাল রোল অফ CD8। CD8 কার সাথে কাজ করে? MAC মলিকিউল 1 কার সাথে কাজ করে? MAC মলিকিউল 2 কার সাথে কাজ করে? বলো। MAC মলিকিউল 1 কাজ করে হচ্ছে কাজ করে CD4 এর সাথে। যদি বলি সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল, এক কথা একটু বলে দিয়ে শেষ করব। সেন্ট্রাল রোল অফ হেল্পার টি সেল অথবা ফাংশন অফ CD4, হ্যাঁ, কি করবে? এট ফার্স্ট কি করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল করবে ইনডালজ দ্য অ্যান্টিজেন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে কি? এখানে একটা ডেনড্রাইটিক সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইনডালজ দ্য অ্যান্টিজেন, দেন ব্রেকডাউন অফ অ্যান্টিজেন। তারপরে কি হবে? ফ্র্যাগমেন্টেশন অফ অ্যান্টিজেন। তোমরা বলিও না, আমি বলি fragmentation of antigen. Then these fragments form complex with MAC class 2 molecules. ঠিক আছে? This complex then present on the surface of the antigen presenting cell. Then this complex bind with the receptor of the helper T cell. মানে কি? CD4 এর সাথে bind up হবে। Then the complex of helper T cell antigen MHC molecule stimulate the antigen presenting cell to produce interleukin. ইন্টারলিউকিন মানে কি? সাইটোকাইন্স। ইন্টারলিউকিন মানে কি? সাইটোকাইন্স। এই সবগুলা কমপ্লেক্স সাইটোকাইন্স রিলিজ করবে। এরপরে কি করবে? সাইটোকাইন্স বা ইন্টারলিউকিন 1 স্টিমুলেট দ্য হেল্পার টি সেল টু প্রোডিউস ইন্টারলিউকিন 2। এই যে কস্টিমুলেটরি মলিকিউলস বলছি, এটা এক ধরনের কি? সাইটোকাইন্স মানে কি? এটা এক ধরনের ইন্টারলিউকিনস আমরা বলতে পারি। এগুলো হচ্ছে কি বলছি? এটা দুই ধরনের স্টিমুলেশন প্রয়োজন। প্রথমে একটা স্টিমুলেশনে একবার ইন্টারলিউকিন 1 তৈরি করবে বা এক ধরনের কস্টিমুলেটরি মলিকিউলস তৈরি করবে, ফার্দার স্টিমুলেশন করে আরেক ধরনের মলিকিউলস তৈরি করবে। দেন দিস সাইটোকাইন স্টিমুলেট দ্য হেল্পার টি সেল প্রলিফারেট। হেল্পার টি সেলকে কি বলবে? প্রলিফারেশন হওয়ার জন্য বলবে।
দেন দ্য হেল্পার সেল প্রডিউস কি করবে, স্টিমুলেট বোথ দ্য ইমিউনো সিস্টেম সেল। এই হেল্পার সেলগুলো কি করবে, ইমিউনো সিস্টেমের সেলগুলোকে স্টিমুলেশন করে কি করবে, বি সেল কি করবে, প্লাজমা সেল করবে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে, আর টি সেল কি করবে, সেল মেডিয়েটেড ইমিউনিটি করবে। বুঝছো? ম্যাডাম ম্যাডাম ছবি আসতেছে না।